अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়ার সঙ্গে চুক্তি মতো তো বিয়েটা হয়ে গেছে, কিন্তু এবার আমাকে যে কোনো উপায়ে আমার বোন পর্যন্ত পৌঁছতেই হবে। কে তোমরা? ছাড়ো, ছাড়ো আমায়। এই কে তোমরা? বলো কে তোমরা? ছাড়ো। রমেশ ঠাকুর, এসব কি হচ্ছে? বর বাবা জীবন, বিয়ে হয়ে গেছে? আমি ভাবলাম শুভেচ্ছা জানিয়ে দিই, তাও একেবারে সামনাসামনি। তাই তো লোক পাঠিয়ে তোমাকে ডেকে আনলাম। কি হলো, পছন্দ হলো না ব্যাপারটা? তুমি যে আমাকে কাজ দিয়েছিলে সেটা তো আমি করছি, তাহলে এসব কি? আরে রাগ করছো কেন? একটা কাজ তো করেই দিয়েছো, আর একটা কাজও করে দাও তাড়াতাড়ি। আরেকটা? খুব ছোট্ট কাজ। এই যে তোমার নতুন বউ, কি যেন নাম মেয়েটার, মহুয়া, মেরে ফেলতে হবে ওকে। মারতে হবে? একেবারে। আমি এই কাজটা করতে পারবো না। আমি কোনো খুনি নই। আমাদের মধ্যে এরকম কোনো ডিল হয়নি আগে। প্রস্তাব দিচ্ছি না, বলছি। না, যা কিছুই হয়ে যাক না কেন, আমি এই কাজটা করব না, মানে করব না। এই, বিয়ে হয়েছে তো একটু যত্নআত্তি করবি না? শুরু কর। দেখো, তুমি যদি তোমার নতুন বউকে না মারো না, তাহলে আমি তোমার এই যে দুটো নতুন নতুন মেয়ে হয়েছে, ওদেরকে আমি মেরে ফেলবো। কেউ খুঁজে পাবে না। রমেশ ঠাকুর, আমি তোকে ছাড়বো না। আরে না ভাই না, এইসব হাত পা ছুঁড়ে কোনো লাভ হবে না জামাই বাবা জীবন। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, তাই না? এই দেখো, এবার আগামী 2 মিনিটে কি হতে চলেছে সেটা তো তুমি জানোই, তাই না? না রমেশ ঠাকুর, তুমি বাচ্চাদের সঙ্গে কিছু করবে না। তুমি যেমন বলবে আমি তেমনটা করব। বাচ্চাদের যেন কিছু না হয়, কোনো ক্ষতি যেন না হয় ওদের, প্লিজ। কিন্তু তুমি মহুয়াকে কেন মারতে চাও? এই সম্পত্তির যে নেশা হয় না, সেটা খুব খারাপ নেশা। আসলে কি বলতো, আমার মহুয়ার সম্পত্তি চাই, জমি জমা সবকিছু চাই আমার, কিন্তু ও নিজে থেকে তো আমাকে কিছুই দেবে না। তাই সেই জন্যেই ওকে মারতে হবে। আর ওকে মেরে ফেলার পরেই ওর সবকিছু হয়ে যাবে তোমার নামে, আর তারপর তুমি সেই সবকিছু আমার নামে করে দেবে। তার বদলে আমি কৃষ্ণা আর গৌরীকে ছেড়ে দেব। বোঝা গেল কথাটা? তৈরি করে দাও ওকে। বর বাবা জীবনকে পাঠিয়ে দাও তার নতুন বউয়ের কাছে। মহুয়া যেন এমন কিছু না বলে যেটা রমেশ ঠাকুর শুনে ফেলে আর বিপদ ঘটে যায়। আদিত্য আমার দিকে এভাবে কেন এগিয়ে আসছে? দেখো, আমি আগে
আদিত্য আমায় কি বলতে চাইছে? কিন্তু এটা মাইক্রোফোন, আর আমাদের সব কথা শোনা হচ্ছে। বিয়ে ভালোভাবে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে লোডশেডিং হয়ে গিয়েছিল কেন? এই মাইক্রোফোনটা কে লাগিয়েছে? বড় বাবু, আর এখানে সবকিছু নর্মাল আছে, আমাদের সেরকমই নাটক করতে হবে। বড় বাবু, কিন্তু এরকম কেন করলেন? ও চায় যে আমি তোমাকে প্রাণে মেরে ফেলি। আরে আরিনাটা কি করছো তুমি? আরে আমি বললাম না আমার থেকে দূরে থাকো। দেখো, একদম বদমাইশি করো না, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আরে আরে ছাড়ো বলছি। ও কি করছো কি? করো না এরকম। দেখো আমার কথা শোনো, নাহলে কিন্তু। কি করব মহুয়া, আজ তোমাকে এত সুন্দর দেখতে লাগছে যে তোমার থেকে দূরে থাকতে আমার ইচ্ছেই করছে না। প্লিজ মহুয়া, আমার কাছে এসো না। কেন এত দূরে যাচ্ছ? ভেতরে তো একেবারে ওদের লাভ স্টোরি চলছে। হ্যাঁ, এই বোকাটা মারতে পারবে নাকি শুধু রোমান্টিক কথা বলবে? প্রথমে ভালোবাসা, তারপরে মৃত্যু, আর তারপরে রমেশ ঠাকুর মালামাল। হে শিব ঠাকুর, বড় বাবু কোনোদিন শুধরবেন না। আমাকে কিছু একটা করতে হবে। তুমিও না। আরে বলছি, আমার কথাটা শোনো। দেখো, এবার দূরে থাকো আমার থেকে। যথেষ্ট হয়েছে তোমার এই বদমাইশিয়া জ্বালাতন। হ্যাঁ দেখো, বিষয়টা হলো নিয়ম অনুযায়ী বিয়ের পর বউয়েরা তার স্বামীদের এক গ্লাস দুধ দেয়, কি তাই তো? কিন্তু আমি এই দুধ দিয়ে তোমাকে স্নান করাবো। কি এসব কি করছো? আরে এত লজ্জা পাচ্ছ কেন? এখন আবার কিসের লজ্জা? হ্যাঁ, একটু আগে তো বেশ রব দেখাচ্ছিলে। আরে আরে লজ্জা পেও না, লজ্জা পাচ্ছ কেন? কিসের এত লজ্জা? দেখো, এত লজ্জা পেতে নেই, না হলে। এই সব কিছু কি হচ্ছে একটু বলবে আমায়? ওই রমেশ ঠাকুর তোমাকে তোমার প্রপার্টির জন্য প্রাণে মারতে চাইছে।
আর এই কাজটা ও আমাকে দিয়েছে, আর যদি আমি এটা না করি তাহলে ও গৌরী আর কৃষ্ণাকে প্রাণে মেরে ফেলবে। এটা কি করে হতে পারে? গৌরী আর কৃষ্ণা শুধুমাত্র তো ওরা দুজনই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। এখন শুধুমাত্র ওরাই আমার জীবন, ওদের জন্যই বেঁচে আছি আমি। ওদের কিচ্ছু হতে পারে না, আমি ওদের কিচ্ছু হতে দেব না। তুমি 10 পর্যন্ত গোনো, আমরা ততক্ষণে লুকিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। 1 কোথাও আমাদের না ধরে ফেলে। 2 আরে আমাদের দেখতে পাবে না, তুই আমার সাথে আয়। এই আদিত্য আর মহুয়াকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। খুব চালাক ভাবে নিজেদের। বাচ্চারা, আমি গিয়ে বাচ্চাদের দেখে আসছি। একবার বাচ্চাদের দেখলেই আমি শান্তি পেয়ে যাব। কৃষ্ণা, তাড়াতাড়ি ডিসাইড কর না। 5 এক্ষুনি চলে আসবে। 8 9 10 গৌরী পালা ভেতরে। গৌরী, কৃষ্ণা, এখানে তো আমাদের আন্টি কখনো খুঁজে পাবে না। ঠাকুমা তো বললো বাচ্চারা এখানেই কোথাও খেলছে। কোথায় চলে গেল? আরে কোথায় লুকিয়ে আছে? কোথায় খুঁজবো এত রাতে? কোথায় যেতে পারে? আদিত্য খুঁজে না পেলে কি হবে? আমি তো খুঁজে পেয়েছি। কৃষ্ণা, গৌরী, এবার বুঝতে পারবে মহুয়া আর আদিত্য রমেশ কি করতে পারে। গৌরী, এ তো কেরোসিন তেলের গন্ধ। খোলো, দরজা খোলো, গৌরী, কৃষ্ণা, মা বাঁচাও। গৌরী, কৃষ্ণা, না, না না, সোনারা, সোনারা, চাবি দাও, চাবি দাও আমাকে। খোলো, খোলো, খোলো। এটা কি করছো তুমি? চাবি দাও। কি ভেবেছিলে তুমি? আমি শুধু কথার কথা বলছি। রাধে, জল নিয়ে আয়। হ্যাঁ ঠাম্মা, আমি এক্ষুনি জল আনছি। যদি মহুয়াকে আগেই মেরে দিতে তাহলে আজকের এই পরিণতি দেখতে হতো না। দিদি, 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 দিদি ওঠো। কি হলো তোমার দিদি? দিদি ওঠো না দিদি। দেখো, দেখো, আমার কাছে এত সময় নেই। চাবি দাও, বাচ্চারা মারা যাবে। চাবি দাও। আরে চাবি দাও। তুমি পাবে না, যা করার আছে করে নাও। রমেশ, চাবি দে, না হলে আমি সবাইকে বলবো যে আমি আরিয়ান নয়, আদিত্য। আর তুই আমাকে নিয়ে এসেছিস কারণ তুই এই সম্পত্তি দখল করতে চাস না। হ্যাঁ, দেখ, আমার কথা ভালো করে শোন। এই পরিবারের আমি কোনো ক্ষতি করতে দেব না তোকে। এদের তো আমি বাঁচাবই, সাথে আমার বোন রিয়াকেও, যাকে তুই কিডন্যাপ করেছিস। চাবি দে আমাকে। ছাড়, ছাড় বলছি।
আজ তোমার মেয়েরাও মরবে আর তোমার বউ মহুয়াও মরবে। মহুয়ার কোনো ক্ষতি হতে দেব না আমি। সেই জন্য তুমি এই ছোট্ট বাচ্চাদের বন্ধ করে রেখেছো না? দেখো, চাবি দাও, দাও চাবি। তুই সর, কি করতে হবে সেটা পরে বুঝবো। এক্ষুনি আমায় চাবিটা দে, নয়তো মাথার খুলি উড়িয়ে দেবো। না, কৃষ্ণা! রমেশ ঠাকুর, এটা কি করছো? তুমি এমনটা করবে না। ভালো হয়েছে যে তুমি চলে এসেছো। এবার নিজের চোখেই সব দেখো, তোমার মেয়েরা কিভাবে মরে, কারণ তুমি আমার দেওয়া কাজটা করোনি। গৌরী, এ তো কেরোসিন তেলের গন্ধ। খোলো, দরজাটা খোলো, খোলো বলছি দরজাটা। কেরোসিন তেল? কিছু তো গন্ডগোল আছে, আমার গৌরীকে বাঁচাতেই হবে। কি করছিস তুই কৃষ্ণা? গৌরী, কিচ্ছু না, তুই দাঁড়া। দেখো তুমি রমেশ, তুমি এমনটা করবে না। যদি তুমি এমনটা করেছো তাহলে কিন্তু ভালো হবে না, পস্তাতে হবে তোমাকে। আরে সব কথা সব সময় আমি সবাইকে বলি, আমাকে বলতে এসো না। আমি যেটা করতে চাই সেটা করেই ছাড়ি। পাপ করছো তুমি। আরে অপরাধ হলে অপরাধের শাস্তি ভোগ করে নেব আমি। জীবনে আমার কাছে সবচেয়ে বড় হলো টাকা। আগে মহুয়াকে মারবো, তারপর শাস্তি ভোগ করতে জেলে যাব, কিন্তু যেদিন বাইরে আসবো সব আমার হবে। আমি সেটা কখনোই হতে দেব না। দেখো, দিয়ে দাও এটা আমাকে। গৌরী আর কৃষ্ণার আওয়াজ ওই স্টোররুম থেকে আসছে। কি হলো? গৌরী, কৃষ্ণা! আরে কি হচ্ছে মা? আরে দুজনে কোথা থেকে চিৎকার করছে বুঝতে পারছি না। কোথায় যে গেল ওরা? গৌরী, কৃষ্ণা! দরজা খোলো, দরজাটা খোলো, দরজা খোলো। কৃষ্ণা, গৌরী! কিচ্ছু করতে দেব না, কিচ্ছু না, কি আটকাবে একদম না। ওকে? আমি বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেব না। তাহলে বাচ্চাদের বাঁচানোর জন্য মহুয়াকে মারতে হবে। দেখো, বাচ্চাদের ছেড়ে দাও। কৃষ্ণা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। গৌরী, গৌরী তুই একটুখানি দাঁড়া, আমি এক্ষুনি দাঁড়া খুলছি। না, আমাদের বাইরে বের করো, আমরা ভেতরে পুড়ে যাচ্ছি। না! গৌরী, কৃষ্ণা! আরিয়ান, আগুন কি করে লাগলো? বাচ্চাদের যদি কিছু হয়ে যেত? ওই ঠাকুমা, বাচ্চারা খেলছিল আর আলমারিটাই বন্ধ হয়ে গিয়েছিল। জানি না কিভাবে এই কেরোসিনের ক্যানটা পড়ে গিয়েছিল আর আগুন ধরে গিয়েছিল।
আর দরজাটাও নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা বেঁচে গেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ শিব ঠাকুর। রমেশ, চাবি দাও, চাবি দাও আমাকে। মারবে মহুয়াকে? হ্যাঁ হ্যাঁ, আমি মারবো মহুয়াকে, আমি মারবো মহুয়াকে। চাবি দাও আমাকে। বাবা, থ্যাংক ইউ বাবা, তুমি চলে এসেছো, তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ বাবা। হে শিব ঠাকুর, আদিত্য নিশ্চয়ই কিছু লুকোচ্ছে আমার থেকে। আমাকে কোন বিপদের মুখে ফেললো এই রমেশ ঠাকুর? হে মহাদেব, আমাকে বাঁচাও।